আমি প্রায় সময় কই বলে আপনার রমজানে আইয়া মসজিদ ও মানুষরে হারায় আর মোবারকে বার করে যেদিন ঈদ মোবারক কোয়া যায় এদিন এশার নমাজও মুসল্লি তাকইনি মাতই না সারা মনপুর বাজারে নানি হ্যাঁ কাপড়ের ঠেলা তার ঠেলা ঠেলা শুরু হয়েছে ঠেলা ধাক্কা আস্তে সারা মানুষ হলো বাজানো শয়তানোর আমন্ত্রণে আর আল্লাহ রসুলে ফরমাইছে আমার ভাই করার বুজুর্গ কাল আস্থা রোজা মাসে যত মানুষরে মাফ করে দেওয়া হয় শুধু ঈদর রাইত আল্লাহ অত মানুষরে মাফ করে দিলায় জোরে কও না সুবহানাল্লাহ ঈদের রাত ঠিকানা আসমানও ঘোষণা করা হয় লাইলাতুল জজা বদলা দিবার রাত আল্লাহ ফরিস্তাগুলোরে কয় তোমরা আস্থা রাত চতুর্দিকে চিত্র চাই আমার গোলাম হলে আস্থা মাস রোজা রাখছাই আজ তারারে আমি বলাই রাত বদলা দিতাম কিন্তু এই রাত আমরা খুশির রাত হয়তো আসিল মাফি চাইতাম আমরা খালি ক্রয় করার থাকি আমরা খালি লোহার থাকি দুনিয়ার দিকে ঢুকে যাই রে ভাই পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে এই ওয়াজ শোনার বাদে আমরা নিয়ত করি আমরা তারাবিহর নামাজ থাকি ফজরও বেশ হইব ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ সার দোকানখান কলে কলে বন্ধ করি লাও না আল্লাহ এটা আমি বালা পাই না এটা বড় বাদ খাম এটা ইসলামে কোনো অবস্থায় গুঞ্জাইশ নাই এক মহফিল কয়েকজন মানুষে খাইতা কয়েকজনে চাইতা এটা ঠিক নাই আপনারা এই দোকান বন্ধ করে রাখবা বিলকুল বন্ধ করে রাখবা চাহ এক কাপ না খাইলে কোনো অসুবিধা আছে তোরা মাতই না কোনো বড় বেমার এটা করে খেয়ে জানি ও হে করে তাহলে চিনছুন এগিয়ে মানুষরে যত দুঃখা দে সারা বেলাই দেখাইয়া দে আমি আমার আর একটা প্রোগ্রামও যাবো 8টা শেষ করবো আজ অত লম্বা টাইম লই আইছি না বাঙ্গা ধারা প্রোগ্রামও যাইতাম ওটাও উপায়ের সময় মাতি আসছি এখন শয়তানে মানুষরে দুঃখা দে কোন সময় হে দেখছে আপনারা খুব খেয়াল করি ওয়াজ সন্ত্রা কলে কলে গিয়া কইছে হলো কয় কাপ চাহ দিলা কইছে না হসই বা ইসলামে কইছে নি ভিআইপি করে খাইতা আপনারা চাইতা হাতই না কেন কোনো অবস্থায় ইনসাফর খামনি না এটা ভালো নাই যাইনো করো কোয়া এই শিকিলা কোৱা জীবনে ইটার কর্তা না কারণ আমি আরো থোড়া মাতিলাই 1-2 মিনিট শুনো কোয়া ভবিষ্যতে আপনারা সচেতন হইবার লাগিয়া ও যেন আমরা যেখানে পড়ি এখন ওয়াজ শুনিয়া ইনর মাসলা কিতা আল্লাহর কোরআন হইল ইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ডাইনে বাউে আলিম হল আছেন খান বরিয়া গুনো খাসলত তাকে না করিয়া রে ভাই তুমি আমি বুঝি না যে জায়গাত কোরআন শরীফর তিলাওয়াত হইব যে জায়গাত কোরআন শরীফর তরজমা হইব যে জায়গাত হাদিস কোরআনের আলোচনা হইব এই জায়গাত মুসলমানের লাগি আমার হুকুম হইল ফাসতামিউ লাহু খান বরিয়া গুনো ওয়া আনসিতু দুইটা আমরর শেখা ইউটিউব দে ভাই ওয়াজিব হইল তুমি জান আনামাতি বইয়া শুনতাই আনামাতিয়া তাকতাই খান বরিয়া শুনতাই ওয়াজিব তোমার তার লাগিয়া ইনো খাওয়া মকরু আরো আগবাইলে কমো খাওয়া মকরু তাহরিমি খাইতাই পারতাই নাই মাতিতাই পারতাই নাই খানা খানি নাই সুবহানাল্লাহ পড়াটাও মকরু কারণ সুবহানাল্লাহ যদি আপনি পড়িবাই দিয়ান সুবহানাল্লাহ টাকা লাগবো ওয়াজ তাকি ছুটি যাইব সুবহানাল্লাহ যাইব গিয়া এর লাগি তুমি করলে উঠিয়া যাইতা গিয়ে একলা গিয়া করতাই আর ইনো যদি সুবহানাল্লাহ নাই তুমি কোরআন হাদিসের কথা শুনতাই মাত বুঝা গেছে নি যেখান মাতিছি আলিমকল আসুন আমিরও শরীয়ত সাবরা ইয়াল্লা কই ওখান কইছি যদি আমার ভুল হয় তে আমার দেখাইও আমরা এটারে দাম দেই না তে চাহ ইনো কেনে বাটিলাই চাহ খাওয়া মকরুই নো হয় আরো মাত ইয়াদ রাখিও যদি চাহ খাওয়াইবাই ওয়াজর মাঝে খাওয়াইতে পারতাই নাই মকরু তাহরিমি গুনাহ খাওয়াইতে হইলে বন করাইবাই আন্না এক ওয়াইজর মাঝে খাওয়াইবা খানির সময় খানি শোনার সময় শোনা ও যে মেহনত করিয়া সারার উদ্দেশ্য তো কিটা আমি যেখান মাতিব ওখান মানুষ শুনবার লাগি নানি মাতো না খানি তিন চাহ খানা খানি গপ সপ গুয়ার মশা ও ইলা কিতা বলে ফার্স্ট প্লেন চলে চেষ্টা করো সারিয়া দেবানি মাতো না খানি বা আপনারা বলে ই ব্রেন সারিয়া দেবা তাই জান যেটা মনে করো আমরা খালি শুনতা বলানি তাইলে খেয়েও লড়াচড়া করিও না বেড়া করবা আমি দোয়া করলিম
আর আল্লাহর রসুলে হজরা রমজান এটা হইল আল্লাহর মাস, কারণ প্রত্যেকটা মাসও তো আল্লাহর, কিন্তু আপনার এই 2 মাসরে ইন্তেখাব করা হয়েছে ফজিলতর দিকে। এই 2 মাসটা অত্যন্ত বাড়িয়া। আল্লাহর রসুলে দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। দেখেন এই দোয়া যখন আল্লাহর হাবিবে করতা, আমরা লাগি ওই দোয়া করাটা সুন্নত নাই নি? ও তো সবাই মাতিলেন না আপনারা। এই সুন্নতটা তো বহুত মানুষের জীবনেও একদিন আদায় করছো না। নবীজিয়ে দোয়া করতা, আল্লাহ শাবানের মধ্যে আমারে বরকত দান করো, আমার স্বাস্থ্যের মধ্যে, আমার সুরতের মধ্যে, আমার ইবাদতের মধ্যে, ইমানিয়তের মধ্যে প্রত্যেক জিনিস আপনি বরকত দান ফরমাও এবং আমারে সুস্থ সবল দেখে রমজান পর্যন্ত পৌঁছাও। কারণ রমজান মাস হইল ইবাদতের মৌসুম, ইবাদতের বাও রমজান মাস বাড়ি যায়। নবীজি ফরমাইছেন, মান আদ্দা ফারিজাতান ফিমা শাওয়া কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা সিওয়া। রমজান মাসে যদি এক মানুষে এক ফরজের উপরে আমল করে, আমরা জানি অন্য মাসও 70 ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, রমজান মাসও এক ফরজ আদায় করলে সেই সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। একবার কই না সুবহানাল্লাহ। এই ইবাদতের মৌসুম হিসাবে আল্লাহর রসুলে দোয়া করত, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। সারা একবার দোয়া করি না আমরা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান। এই দোয়া করার সারার দরকার আছে, কারণ আমরা সারা রমজান পর্যন্ত আবু যাইতাম পারবো করে কোনো আশা আছেন? আশা আসেনি হই। কিন্তু নবীজি ফরমাইছেন, এক রোজা মাস তাকিয়া আরো রমজানের মাঝখানো বন্দায় যে মাঝখানো 11 মাস যত গুনাহ করে রমজানের বিনিময়ে সারা গুনাহ আল্লাহ মাফ দিলায়। কই না সুবহানাল্লাহ। তাইলে রমজান পর্যন্ত পৌঁছিবার দোয়ার দরকার নাইনি? একদিনও তো দোয়া করছি না, আমরা খালি চিন্তা করি আর রোজা মাস কিলা বালা খানি খাইতাম, ও চিন্তায় ছাড়াও ব্যস্ত। আর যে বইতে নবীজির সেই সুন্নত দোয়া আমরা করব হব ইনশাআল্লাহ। কারণ একটা খোদারে আমলের লাগি গছিয়া নেকুয়া, একটা খোদারে ও যে ওয়াজ হইব। আমি তো শরীয়ত সাহেব আরও বুজুর্গ লাইবা, আমরা খালি হুরমু কিন্তু আমলের লাগি তো গছিতাম না। আর শাইরে খোঁজা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वहाँ की अपने फितरत में ना नूरी है ना नारी। আমল করবাই জীবন বনব, আমল করতাই না জীবন বেকার হইব। জীবন হইতে হয়তো আমরা ধারণা থাকে দুনিয়ার জীবন, আমরা দুনিয়ার জীবনটা একটু আপনার অ্যাডভান্টেজ দিই বেশি, আর যার কারণে দুনিয়ার জীবনটারেও মনে করি আসল জীবন। কিন্তু প্রকৃতপক্ষে চিন্তা করলে বোঝা যায় দুনিয়ার জীবন কোনো জীবন নাই। আমরা রূহে জগত ছিলাম, সেখান থেকে স্থানান্তরিত হইয়া মার ফেটর জগত ইন্তেকাল হইল। মার ফেটর জগ থেকে দুনিয়ার ফেটো আল্লাহ মুন্তকিল করল। ইন্তেকাল আমরা কই অমুকে ইন্তেকাল ফরমাইয়াছেন, কিতা কই তো বুঝবাই না। আমরা যেখানে তাকে মরার নাম ইন্তেকাল। আসলে ইন্তেকাল গো আরবি শব্দ, এর অর্থ মরা নাই, এর অর্থ হইল স্থানান্তরিত হওয়া, এক জায়গা থাকি অন্য জায়গাত গমন করা। ওটা জিনিসটা ইয়াদ রাখবা, কারণ পয়েন্ট টুকাইলে বহুত কিছু মাত পাওয়া যায়, আমরা টুকাই না। আমরা কই অমুক ইন্তেকাল ফরমাইলিস, আর কিটা আরো জনটা কই মরি গেছ ওলা নাই, আমরা ধারণা ওলা। কিন্তু ইন্তেকাল অর্থ স্থানান্তরিত হওয়া। আপনি আমরা আলমে আরওয়াহ তাকিয়া অরুহ জগৎ থাকি মার ফেটর জগৎ স্থানান্তরিত, ওখান থাকি আপনি কবরের ফেটো স্থানান্তরিত হইবাই। আমার আল্লাহ জানাই দিছে, আল্লাহ তাআলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ জানাই দিল দুনিয়ার মানব জাতি এক জমানা তোমরা অতিবাহিত হইয়া গেল,
এই পৃথিবীর তোমরা আলোচনার কোনো বস্তু ছিলে না। তোমরা যখন রুহে জগত ছিলাই, দুনিয়ার কোনো মানুষে জানে না তোমরা এই দুনিয়ার জমিনে আসবাই। আজ থাকি 100 বছর আগে গোটা পৃথিবীর যা মানুষ আসন, এরা দুনিয়াত আইবা বলিয়া, দুনিয়া যারা আসলা তারা জানইনি। তোরা আমার লগে হায়না মিলাইবা জানইনি। আমরা আইমু বলিয়া আজ থাকি 100 বছর আগে মানুষে জানতানি। আর ফিরিয়া 100 বছরের ভিতরে আমরা সারা বিদায় লইলেই মনে নেই। একারে প্রাইম মিনিস্টার থাকি লইয়া সুইবার পর্যন্ত সারা খালি করিয়া যাবা লাগবো না। হ্যাঁ, আমার বা যখন আর বুজুর্গ খাল এই দুনিয়ার ফেটো আমার বাদে আল্লাহ কইছে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কইছে মউতের হায়াত দিলাম, মাঝখানে পরীক্ষাত বসাইলাম, তোমার তান্ডে পরীক্ষার হল রাখলাম, প্রশ্ন পেপার দিয়ে দিলাম, আনসার শিটও দিয়ে দিলাম, রেজাল্টও ঘোষণা করিয়া দিলাম। সে আমার বিধান অনুযায়ী জীবন বানাও, সে আমার নাফরমানি করো। এরপরে ওখান থেকে পরীক্ষা শেষ হইব, তুমি কবরের ফেটো যাইবাই। কবরের ফেটো যাওয়ার বাদে হয় তুমি ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুমও থাকবাই, নতুবা তুমি লকআপ হয়ে যাইবাই। অর্থাৎ জন্নতি ওগুলোর এয়ার কন্ডিশন এসিত রাখবো আল্লাহ। আর যারা জাহান্নামী হইব তারা আল্লাহ সিজ্জিনও রাখবো, অর্থাৎ তারা ইকানো গিয়া লকআপ হয়ে যাইবা। এরপরে কিয়ামতের ময়দান আল্লাহ উঠাইব। ও আল্লাহ রসুলের মায়ার উম্মত হল, আসল জীবন শুরু হইব। যে জীবন শুরু আছে শেষ নাই, সেই জীবনের নাম হইল আসল জীবন মুসলমান। একবার কই না সুবহানাল্লাহ। এই আখিরাতের জীবনও আমরা সারার ইমান আছে নি না নাই? সারাই মাতিলাই না তো কিতা ইমান আছে? আছে কিতা আমারে বুঝাই দেয় আজকে। যে আমরা মরার বাদে জিতা হইব ওখানোর ইমান আছে খালি নাই, ছোড়া খানা মিলাই না, হইছে না ইমান কামিল। আখিরাতের জীবনও কিতা হইব না হইব সারা জানার নাম ইমান। আরে জানো না তুমি প্রস্তুতি কিতা লইবাই? আপনি যদি জানো না প্রস্তুতি কিতা লইবাই? আখিরাতের যে একটা জীবন শুরু হইব, 3টা মহান গাঠি আছে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন 3 জায়গা ময়দানে মাহশরও থাকব। দুনিয়ার কোনো নবী কারোর সাহায্য দেওয়া সম্ভব নাই। এখানে আমি বিশ্ব নবী, আমার কোনো উম্মত সেই 3 জায়গায় সাহায্য করা সম্ভব নাই। 1 নম্বর জায়গা হইব আমরা সারা কবর থেকে উঠিমু। যে সময় উঠিমু কোন সুরতে? নবীজি ফরমাইছেন উলঙ্গ ইয়া সারা উঠিবায়। সব মানুষ বস্ত্রহীন অবস্থায় উঠিবায়। কারণ কবর থেকে উঠার বাদের সময় মানুষ বস্ত্রহীন হইয়া উঠিব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর ফরমাইন, আল্লাহর হাবিব অত মানুষের সম্মুখে মানুষ উলঙ্গ হইয়া উঠিব, আমি আয়েশাও সেই দিন উলঙ্গ হইয়া উঠিমনি। আল্লাহর হাবিবে ফরমাইলা, আয়েশা তুমিও কাল কিয়ামতের ময়দান যখন কবর থেকে উঠিবাই উলঙ্গ হইয়া উঠিবাই। আল্লাহু আকবার। সারা উঠিব নানি? হযরত আয়েশা কইল, আল্লাহর হাবিব এত ভয়ঙ্কর ময়দানে মাশর সীমাহীন মানুষ হইয়া জমিবা। হযরত আদম তাকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ সে সময় জমিবা। এই জায়গাতে আমি উলঙ্গ হইয়া কিলা উঠিম, বড় লজ্জার ব্যাপার। আল্লাহর হাবিবে ফরমাইলা, আয়েশা কিয়ামতের ময়দান ইকান বড় ভয়ঙ্কর ময়দান হইব। কোনো মানুষে কোনো মানুষের দিকে ফিরিয়া চাইতে পারত নাই। কেউ উলঙ্গ আর কেউ বস্ত্র আলা, কেউ বস্ত্র নাই। কোনো মানুষে কোনো মানুষের দিকে ফিরিয়া চাওয়া সম্ভব নাই। সাপোজ উদাহরণস্বরূপ হইয়ার ও যে আমরা এখানে সারা মাশাআল্লাহ খুব সুন্দর হইয়া বইলাম, বসার বাদে যদি একটা ভূমিকম্প হয়, আরও মসজিদ ও মদরসার বিল্ডিং ওখানে যদি একটা খেসিয়া এক লাশা মারে, বোঝা যায় বাঙ্গিয়া পড়ি যাইব। এই সময় আমি ওয়াইস সাহেব আর আপনারা শ্রোতা সাহেব হল একজনে আরেকজন বা চাইবারি না সে কোনোবাই বারোইটায় দৌড় করবো মাতো রাখেনে, যার দাঁড়িয়ে যার লইয়া দৌড় করবো নাই। আল্লাহু আকবার। ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এটা তো শুনও না, এটা শোনার দরকার নাই। কিছু মানুষ আছেন করে ওয়াজ দি গীতা করতে হয়, এটা কত ওয়াজ আমরা জানি। জানো কিতা
মুসলমান অজ্ঞতার কারণে ধ্বংস হইল। আফসোস 2 রাকাত নমাজ শুরু থাকি শেষ পর্যন্ত পড়ো, একটা কথার অর্থ তুমি বুঝবাও না, সুবহানাল্লাহর অর্থও নাই, জ্ঞানহীন নমাজ। এর লাগে তোমার নমাজও কোনো আসর নাই। কমসে কম নমাজও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, আত্তাহিয়াতু আল্লাহ যেটা আমরা পড়ি ওগুলার অর্থ জানাও তো আমরা এক ইনসাফ হিসাবে দরকার আছেন না নাই? মাতই না কেন বুড়া লাগেননি মাতে কি নাই? হ্যাঁ, তোরা আমার ফলো সাল্লাল্লাহু আলাইহি পানি নাই যে বইলে কি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই ওগুলো আমি খোয়াত আসলাম 3 জায়গা আছে কিয়ামতের ময়দানও আল্লাহর নবী না কথা আমি সাহায্য করতাম পারতাম নাই। 1 নম্বর জায়গা হইল মানুষ যে সময় কবর থেকে উঠিবা তারা নির্ধারিত নামায় আমল রেজিস্ট্রেশন কার্ড যেটা আমল নামা যেটা আল্লাহ হুকুম করব আকাশের মধ্যে উড়া আরম্ভ হইব। প্রত্যেক মানুষের নামায় আমল আকাশের মধ্যে উঠতে থাকব, উড়ি উড়ি গিয়া যার যারি হাতর মধ্যে যার যারি নামায় আমল লাগবো, যার বাগুয়াত নামায় আমল লাগবো এই মানুষ জাহান্নামী, যার ডাইনাতো ফসিব এই মানুষ জান্নাতি। ও আল্লাহর নবীর মায়ার উম্মত রে, আমার বিশ্ব নবী ফরমাই দিরা এই নামায় আমল পৌঁছার ব্যাপারে নবীর কোনো সে নাই, যার লাগি যেটা মনোনীত আছে সেটা গিয়া বসিব। এই জায়গাটা আমি নবী খেররে সাহায্য দেওয়ার সম্ভব নাই। একবার হোক সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাফ কুরআনের ফয়সালা, বাগুয়াত নামায় আমল জাহান্নাম, ডাইনাতো নামায় আমল জান্নাত। এটা ওয়াজ জানা আছে নানি? আমরা থোড়া খায় না মিলাই না, জানা আছে নানি? থোড়া আগে দিয়ে আমরা আগুয়াই যাই না, ফাঁকাগু মারি লাই, থোড়া জুবানো জিকির লাগাই আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল আর বুজুর্গ হল, আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। এরে কোনো ময়দানে মাহশর, আমি মাতি আর আমার ভাই খেয়াল করো, ময়দানে মাহশরও এই জমিন কাণ্ডে আল্লাহ তামাদি বানাইবা আমরা জানি। তামাদি বানানির কারণটা কিতা? এই জমিন তো আল্লাহ ভাঙ্গি লইব, 7 আসমান, আল্লাহু আকবার, পৃথিবীর বিজ্ঞান ফেল, তারা কইছে আকাশ নাই, মহাশূন্য। আল্লাহ কইছে 7 সামাওয়াতিন তিবাকা, আকাশ এখান নাই, দোকান নাই, 7 খান বানাইলাম। পয়লা দুনিয়া থাকি পয়লা আকাশ যতখান দূরত্ব, তা থাকি 2য় নম্বর আকাশ সেই সমপরিমাণ দূরত্ব। এইভাবে 7 আকাশ আল্লাহ বানাইল। পৃথিবীর বিজ্ঞানে ফেল হয়ে গেছে, তার জ্ঞান সার্চ করিয়া 1 আকাশের কোনো লাগাম পাইল না। আমার আল্লাহ কইছে 7খান আকাশ আমি বানাইছি, এর উপরে আমি সিদরাত আমার আরশ বানাইছি। 8 ফরিস্তায় আমার আরশ ওখান খান্দ লইয়া বহাত আছেন, 8 জন ফরিস্তার 16 খান খান ধইল। আপনার 7 আকাশের উপরে 16 খান পা হইল 7 জমিনের নিচে। কইটা না নিচে? সুবহানাল্লাহ, বড় সিফা মারি জোরে কও না একবার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোয়াত অসুবিধা আছেন? কিছু মানুষে মুখ কাটাইয়া বইস, ইয়াদ রাখিও, মনে মনে কইবা, ভিতরে ভিতরে কইয়ার সুবহানাল্লাহ হইতো নাই। জবান দিয়ে না পড়িলে হয় না। এক মাসলা কই, প্রায় মানুষে নমাজ আইয়া আল্লাহু আকবার কইয়া আমরা খাড়া হই না। এই সময় যদি আপনি দিলে দিলে যদি আল্লাহু আকবার কইয়া ওলা নমাজ তখনিমা বান্ধিলাও, আল্লাহর কসম তোমার নমাজ হইছেও না। কারণ তাকবীরে তাহরিমা এগো ফরজ, ইনো মুখ দিয়ে খোয়া লাগে, মিসকি বরজ গাড়ি করিয়া কামাইতো নাই, ভিতরে ভিতরে কইয়া আল্লাহু আকবার কইয়া অভ্যাস বান্ধি লাইছ। পৃথিবীর মুফতি হল যে কও তুমি এক জরাও নমাজ হইছে না, ফরজ ছাড়ি দিছ, নমাজ হইব নি? হইব নি? কত আছে? হ্যাঁ, ওলাখান বহুত জিনিস এটা খেয়াল করিয়া ইকোনা তুমি যাই। নমাজের শ্রদ্ধা দিছ আপনি, নাক লাগাইয়া কপাল লাগাইছো না, তোমার নমাজ হইছে না, ফরজ তোর কই গেছে। আর কপাল লাগাইছো, নাক লাগাইছো না, মকরুহে তাহরিমি হয়ে গেছে তোমার। ওয়াজিব হইল আবার মালা করে শ্রদ্ধা দিলে ইটাই। এটা জিনিস আমরা খেয়ালও তো করি না, এটা শুনিও না। সুবহানাল্লাহ কইতে সিফা মারি কইবাই, ফলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আলোচনায় রত ছিলাম আল্লাহ জমিন ওখান তামাদি বানাইবা, তার কারণ হইল এই 7 আকাশ যেখান বাঙ্গিয়া শেষ হয়ে দিব, ইজাজ সামাউন ফাতারাত, আল্লাহ কইছে ইসরাফিলের যেমনে ফু দিবা 7টা আকাশ বাঙ্গিয়া তুলবুল হইয়া রুই রুই হয়ে যাইবা। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, যা গ্রহ নক্ষত্র তোমরা দেখরাই সব কিন্তু ছুটিয়া পড়িয়া শেষ হয়ে যাইব। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র সরা এখানো জমিবা, জমিয়া ফানি সরা হাওয়াত বাসাই দিলাইবা। ওয়াইজাল কুবুর বুসিরাত, মাটির ফেটো যা আছে মাটিয়ে সারা বার করে দিলাইবা। আল্লাহ কইয়া আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, বান্দায় বুঝি লাইব কিতা কামাইছে কিতা লইয়া যাইব আর কিতা হাসর হইব রে ভাই। এটা চিরন্তন সত্য, আল্লাহর কথা আমার নাই। ও সারা বাঙ্গিয়া শেষ করবা, ই জমিন ইকান শেষ, এই পৃথিবী শেষ। এরপরে হাসরের জমিন আল্লাহ কত করে বড় বানাইব এটা আল্লাহ জানো। হ্যাঁ, কত বড় আল্লাহ বানাইবা, ইলা পৃথিবীতে কত কোটি কোটি গুণ বড় বানাইবা এটা জানিও জানো। ও জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইবা, তামাদি বানাইতা খেনে উত্তপ্ত বেশি হইবার লাগিয়া, কারণ তামায় আলোকরে বেশি আকর্ষণ করে, যার কারণে আল্লাহ তামাদি বানাইব। আর গরম করবার লাগিয়া সূর্য গুয়ানিয়া মাথার উপরে, ও একদম মাথার উপরে উপরে আল্লাহ রাখবো। সুবহানাল্লাহ, আর জোরে কও না সুবহানাল্লাহ। খালি কিয়ামতের উপরে ইমান আছে নি জিয় খিতা আছে আর জানি না। ও ইমান হয়েছিল মাতই না খেনে ইমান হয়েছিল। মরার বাদে খবরের উপরে ইমান আছে নি বলে জিয় খবর কিতা হইব কিচ্ছু জানি না, ইমান হয়েছে নি কিতা ইমানের লাগি তো প্রস্তুতি নাই। আল্লাহু আকবার। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। এর কারণে যদি কবর হাসর মিজান সিরাত জাহান্নাম জান্নাত মুসলমানের পুরা ইমান হয়ে যায়, আল্লাহর কসম ই বন্দায় কোনো নাফরমানি করতে পারত নাই, আল্লাহর কোনো বিধান ছাড়তে পারত নাই। খালি ইমান শুনিয়াও মানি লবার নাম ইমান না, এটা বুঝা ই কি জিনিস সারা জানা তা তাকে বাঁচার লাগি ভিতরে ডর ফয়দা করা, ওটার নাম হইল সারা জমাইয়া ইমান। তো যাও আমি মেইন মাতো আসলাম, আমার আল্লাহ রসুলের মায়ার নবীর মায়ার উম্মত হল জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব, আল্লাহ সূর্য গো মাথার উপরে আনিয়া হাজির করে দিবা। ও ভাই মুসলমান, ও সময় আল্লাহর ব্যাপার চিন্তা লাগাও, মানুষের গুণার কারণে শরীরটাকে গাম বারণি আরম্ভ হইব, গুণা আন্দাজা গাম বারইব, খেরর নলা পানি, খেরর হাঁটু পানি, খেরর খমর পর্যন্ত গাম হইব, খেরর গলা পর্যন্ত গাম হইব, গামের মধ্যে সাঁতরিতে থাকব। ও ভাই, এই সময় কি পর্যন্ত গরম হইব একবার চিন্তা লাগাও, একবার নিজে নিজে সিকির করো রে ভাই। ও সময় আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন 7 প্রকার মানুষের আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা দিবা। এই 7 প্রকারের কথা নবী যে কথা, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই, এই দিন 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা। এর মধ্যে একজন আল্লাহ রসুলে কথা, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা, ও মানুষটারে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব যে মানুষে একলা একলা বইয়া আল্লাহ আল্লাহর জিকির করেন, আর তার 2 চকুর পানি আল্লাহর বন্দারে তারে ভাইয়া পড়ে। একবার কই সুবহানাল্লাহ। এখন কথাটারে তোরা অ্যানালাইসিস করে যাও আমার ভাই, খেয়াল করো। আমি যদি আপনারা জিকাই আমরা সারা এই দিন আরশের ছায়ার তলে হামাইতাম নি, সারাই জিও কইব না তোরা মাতলা হামাইতাম না নি, জোরে মাতাই না হামাইতাম তো। এখন তো হামাইতে হইলে তোরা করবাদুর জীবন বা চাও চাই যে কোন দিন আপনি একলা বইয়া জিকির করছো আর খান্দিছো। আল্লাহু আকবার। এই কথা তো দাম দেও না। আল্লাহর নবীর মায়ার উম্মত হল আরশের ছায়ার তলে যে মানুষ মহিলা এবং পুরুষ ঢুকিবাই,
তোমার লাগি আল্লাহর জান্নাত ঠিকানা ওয়াজিব, আল্লাহর জাহান্নাম হারাম। নবী জিয়া ফরমাইছেন রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, ও মানুষ যে একলা একলা আল্লাহর জিকির করে, ফাফাজাত আইনা, তার চকুর পানি আল্লাহ ডরাইয়া ভাইয়া পড়ে রে ভাই। কইনা সুবহানাল্লাহ। সারা আরশের ছায়ার তলে কামাইতাম নি, আরো জোরে মাতো না। তে জীবনে কদিন জিকির করছো আর তোমার চকুর পানি ভাইয়া পড়ছে? তো খালি বেটাই মেসাবরে গিয়া কইল হুজুর এখন সুন্নতর উপরে আমল করতাম কোয়া। হুজুরে কইলাম ও খাই ওই গুই এক মুস্তাহাব। কয়দিন খাইয়া ইয়া কইছে রে বা হুজুর সুন্নত নিচা জিনিস আরো কোয়া। হুজুরে কইলা বিয়া করিস বেটাই গুই এক সুন্নত। বিয়ার বাদে আরো কদিন বাদে ইয়া কইছে হুজুর বিয়া সুন্নত ঠিক আছে আর এখন কই। হুজুরে কইলা তুমি আর তোমার স্ত্রীয়ে দুইজনে তাহাজ্জুদ পড়িও, যে যে ফজর পড়ে না ওকে তাজুদ পারবো তোরা মাতই না পারবনি হোক চাই। বাক্কার চেষ্টা করছে পারছে না, বাদর দিন গিয়া কইল হুজুর অত ঠান্ডা সুন্নত না বা ও মিজা মিজা ওটা ঠিক আছে। যে আমরা কারবারটা হইল আরশর ছায়ার তলে কামাই যায়নি বলে জিয় জিকির খান্দি খান্দি কদিন করছো একদিনও নাইও হামাইতে আর ভাই মাতো না কেনে। আর যে ভয়ঙ্কর আসরের ময়দান শুনছো এটা বরদাস্ত করে যাইব নি, ইনা হামারি দরকার আছে নি না নাই? তাইলে কদিন করলাই আমার ভাই এখন আল্লাহ রসুলে ফরমাইছে রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, ও গোলাম আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইবাই, একলা বইয়া আল্লাহরে ডরাইয়া কান্দিলাই, মানুষ দেখাইবার লাগি নাই, একলা একলা বইয়া তুমি কইছো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আমরা তো এটা খান্দা তো দূরের কথা জিকিরও করি না। আর নবী যে কইলা তোমরা খান্দম তোমরা খান্দ তোমরা খান্দম, খান্দিতা এবার না খান্দা দেখাই মুখ বানাও, খান্দার বান করো। ও ভাই মাইর লগে তাইর লগে বিবির লগে বাচ্চার লগে ফুয়ার লগে ফুলির লগে বেমারের লগে বিপদের লগে কত খান্দা খান্দিলাই। আল্লাহর জাহান্নাম থাকি বাঁচিবার লাগি একটা দিন তুমি তোমার লাগে খান্দ না রে ভাই। আল্লাহ রসুলে ফরমাইছিলা একটা গাভীর বান্ধ, এই যে গাভীর বান্ধ আছে হইনানি মাতই না খেলে, ও গাভীর বান্ধ থাকিয়া দুধ টান দি বার করার বাদে আবার কেউ হারাই যায় ভাই তোরা মাতই না হারাই করি। আল্লাহ রসুলে বুঝাইবার লাগে কইরাম জেলা গাভীর দুধ দোকান করার পরে আবার সেই দুধ আবার দোকানি অসম্ভব হয়ে যায়। সেইভাবে গোলামে যদি মালিক ডরাইয়া চকুর পানি ছাড়ি দিলাই, তার লাগি আমার আল্লাহ রে, তার লাগি এই গোলামর লাগি আমার আল্লাহর জন্য জাহান্নামে দেবা সেইভাবে অসম্ভব হয়ে যায়। কই না সুবহানাল্লাহ। আজ মুসলমানে খান্দা জানে না, খান্দি তো চাইও না। আর আল্লাহ কজা ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ কজরা তোমরা ক্ষমাইয়া খান বেশ করে খান্দ, ক্ষমাইয়া আসো ফালিয়া যাহাকু কালিলা তোমরা কম করিয়া আসো, ওয়ালিয়াবকু কাসীরা তোমরা বেশি বেশি খান্দ। ও ভাই তুমি নিজরে প্রশ্ন করি উত্তর বার করো, আল্লাহ ডরাইয়া তুমি কদিন খান্দা খান্দিলাই? আল্লাহ রসুলে ফরমাইছে হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ন, 300 কর লাগি আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানাইছেন। 1 নম্বর হইল আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে চোখে আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। কই না সুবহানাল্লাহ। আরো জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা ও যে হদিসগুলা শুনিয়া যাই আর এগুলা আমল করার দরকার আছে নি? আমরা অভ্যাস করি না করি দিল ভাত হয়ে গেছে, খান্দায় না। হ্যাঁ খান্দায় না রে ভাই। নবীজির সাহাবা হযরতে উসমান যাই নবীজির 2 মেয়ের স্বামী আসলা জিন্নুরাইন জানে হয়তো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাইন জান্নাতি সাহাবী ছিলেন। নবীজি এত দূরে কইছেন উসমান ফিল জান্নাহ, উসমান তুমি জান্নাতি। ও উসমানে কবরের কথা বললে কান্দিয়া বেহুশ হয়ে যাইতা রে ভাই। নবীজি আস্তা জিন্দগি উম্মতের লাগে কান্দিরা, আজ নমকারাম উম্মত তুমি আমি আল্লাহ তুমি নিজের লাগে কান্দি না রে ভাই। এক সুযোগ আছে আমরা সামনে রমজান মাস নানি, থোড়া মাত্রই না আমার লাগে, সামনে রমজান মাস নানি।
আমরা সারা সেহরি খাইবার লাগি জাগি নানি সব উঠি তো সেহরি খাইবার লাগি এটা ফেটর ব্যাপার সেও খালি নাই সারা উঠোই যদি হয়তো এই সময় খানি নাই উঠিয়া হলে 200 টাকা নমাজ পড়ি যায় সে উঠিল নেই এটা 10% উঠিলে না হলে হ্যাঁ কিন্তু সেহরি খাইবার লাগি মিস নাই সারা কম্পালসারি উঠোই বেটায় তাজুদ পড়িছে না কোনো গফ নাই একদিন সেহরি খাই রাতে বাজর দিন খালি চাইরো বাই আটিব আর কইব রে বা কইও না খাইলার পারছি না গফ আসেনি না নাই আসেনি না নাই তো যাও আমার ভাই আমরা তাহাজ্জুদের নামাজ রক্ত উঠি সারাম সেহরির সময় উঠিয়া চুলাকে উঠিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদ পড়ো এরপরে বাড়িওয়ালার মানুষ তাকে লুকাইয়া এক জায়গাত বই যাও কারণ জ্বালাইও না আল্লাহ রসুলের শর্ত হইল রাজুলুন জাকার আল্লাহ খালিয়া বন্দায় একলা একলা আল্লাহর জিকির করে রে ভাই তুমি দুনিয়া গরের মানুষটাকে লুকাই যাও সামান্য 10-15 মিনিট জ্বালাই লুকাই যাও এক জায়গাত গিয়া তুমি হরি যাও হরিয়া তুমি এক দিয়ানে বইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ আমরা সারাই এই রমজান মাস থাকি এর আগে যে ইচ্ছা চেষ্টা করবো আর রমজান থাকি এভাবে জিকির করার শুরু দিব হবো ইনশাআল্লাহ জোরে হবো ইনশাআল্লাহ আর কান্দিবার চেষ্টা করবাই তো যদিও নবীজে কইছেন আপনার এই হদিসও আইছে তখন এই সময় করে খান্দাও এক সুন্নত নাইনি তাইলে নিজের লাগে আমরা কান্দিব হবো ইনশাআল্লাহ করবাই তো ইনশাআল্লাহ কিয়ামতের দিন তো আমরা ভাইবাই হ্যাঁ যদি আমল করিয়া মত পর্যন্ত পৌঁছি যাও আল্লাহর রসুলের কথা মিস নাই আল্লাহর কসম তুমি আরশুর ছায়ার তলে জায়গা পাইবা এখন সুবহানাল্লাহ কর্ম তো আমরা তো খালি ওয়াজ শুনি কিন্তু একটা আমল করি না দেখে একটা কইয়া যাই আর ফয়লা কইছি কিটা ফয়লা কইছি আপনারা দোয়া করতে আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান করবাই তো সারা কও না করবো করবা তো ইনশাল্লাহ একবার করো চাই আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমজান এই দোয়া নবী করছেন না মাতই না তাহলে আমরা এই মাসে করা সুন্নত নানি করবো তো ইনশাল্লাহ যদি পারবি কেন ফাউরি নাও মুরব্বী মানুষেও বা হলোর ইয়াই থাকতো না তুমি ওলা দোয়া করিও আল্লাহ শাবান মাসে আপনি আমারে বরকত দান করম আমারে তোমার দয়া মায়া করিয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও ওই জীবকিয়া করবাই তো ইনশাল্লাহ 2 নম্বর কইছি আল্লাহর আরশের ছায়ার তলে যদি ঢুকিতে চাও কয়েকটা গুণ আছে এর মধ্যে এক গুণ হইল রাজুলুন যাকারাল্লাহু খালিয়া যে বেটা যে বেটি একলা বইয়া আল্লাহর জিকির করে একলা বইয়া আল্লাহর জিকির করে তার চোখ দিয়ে আল্লাহ ডরাইয়া ফানি পড়ে কিয়ামতের ময়দানে মহা সমস্যা যেদিন গিয়া পৌঁছিবাই দুনিয়ার কোনো সাথী সঙ্গী নাই ও দিন তুমি আরশের ছায়ার তলে জায়গা পাইবাই আল্লাহর কসম তুমি আরশের ছায়ার তলে ঘামাইবাই তোমার কোনো হিসাব নাই বেলা হিসাবের জন্য তো যাইবা জোরে কও সুবহানাল্লাহ চিন্তা করো নবীজি কইয়া মান হুসিবা উযিবা জানে আল্লাহ হিসাবও খাড়া করি লইব এই নাজাব করি দিবাই আল্লাহ হিসাবও তুলিলে যে সুদা সম্ভব নাই আমরা হিসাব দিতাম পারবনি আল্লাহর কাছে থোড়া মাতই না কেন পারবনি হিসাব দিতাম 24টা ঘন্টা আল্লাহর নিয়ামতের উপরে তাকিয়া আজ আল্লাহর নাফরমানি করি আর কিতা হিসাব দিবাই হ্যাঁ মাত্র যদি 5 মিনিট জমিনে হাওয়া বন্ধ হয়ে যায় আস্থা পৃথিবীর কোনো মখলুক আর যেটা থাকতাম পারবনি মাতই না তাইলে আমরা কিলা নিয়ামত আছি যাও আমার ভাই কিয়ামতের ময়দানে হিসাবের হিসাব বড় ভয়ঙ্কর বস্তু হিসাব থাকি বাঁচিয়ে যাইতাম
এর লাগে আল্লাহর রসুলের লাইন আমরা দিয়া গেছেন আরশের ছায়ার তলে জায়গা পাইতাম। আল্লাহর রসুলে ফরমায় রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, ও মানুষ রে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা যার দিল খান আল্লাহর ঘরের লগে সম্পৃক্ত থাকব, যার দিল খান আল্লাহর ঘরের লগে লাগাইল থাকব। যে সময় ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদ, মসজিদ থাকি বারণের বাদে যত সময় বারে থাকে তার দিল মসজিদ থাকে, কোন সময় আজান হইব আমি মসজিদ গিয়া পৌঁছিতাম। সুবহানাল্লাহ। এটা গুণ টুকাইয়া বার করা দরকার এবং বাস্তবে বাস্তবায়িত করা দরকার। কারণ কিয়ামতের ময়দানও আমি কইছিলাম 3 জায়গা, এর মাঝে এক জায়গা হইল আমল নামার ব্যাপারে আল্লাহর নবী কইরা আমার কোনো সুপারিশ নাই। 2 নম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছিলেন কিয়ামতের ময়দানে যে সময় নাকি বদি ওজন আরম্ভ হইব, হিসাব কিতাব আরম্ভ হইব, এই সময় কোনো নবী কোনো উম্মতের সাহায্য দেওয়া সম্ভব নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আমার উম্মতের কোনো সাহায্য করা সম্ভব নাই। আল্লাহু আকবার। এটা চিন্তা তো একদিনও নাই। হ্যাঁ, হিসাব আর কিতাব আরম্ভ হইলে আল্লাহ কইছে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউম্মুহু ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। এটা সারা কমন সূরা আমরা জানা আছে, কিন্তু অর্থ কিচ্ছু জানি না। হ্যাঁ, ইমান আছে, অর্থ না জানার কারণে ফিকিরও নাই, বাসারও চিন্তা নাই। আল্লাহ যার নেকি গান নেকি বদিজনের সময় নেকির বাল্লা ফাতলা বাড়ি হইব, ই বেটা ডাইরেক্ট জন্নত যাইব। যার নেকির বাদলা ফাতলা হইব, ই বেটা জাহান্নামও যাইব। আল্লাহর কসম, কোরআনের ফয়সালা কোনো বেসময়িত নাই। বাইরে নেকির বাল্লা এই সময় আল্লাহর নবী কইরা আমিও সাহায্য দিতাম পারতাম নাই। এই ভয়ঙ্কর সময়ে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সাহায্য না করেন, আর বিকল্প কোনো সাহায্যকারী থাকবে না রে ভাই। 1 নম্বর হইল নামায় আমল, 2 নম্বর হিসাব কিতাব, 3 নম্বর বিশ্ব নবী ফরমাইলাম কিয়ামতের ময়দান যে সময় ফুল সিরাত আমার উম্মত উঠিবা, জাহান্নামী যারা হইবা তারার লাগি 30,000 বছরের পথ হইব। 10,000 বছর ভাইয়া উঠিছিটা উপরে দিয়ে উঠিত, 10,000 বছর খালি সমতলে যাইত, 10,000 বছর ডাউন এলাম। তো এই সময় ফুল সিরাতের তলে জাহান্নাম থাকব, জাহান্নাম তলে থাকব, উপরে ব্রিজ থাকব। এই ব্রিজ পালনের ব্যাপারে আমি নবী আমার কোনো উম্মতের সাহায্য করা সম্ভব নাই। একবার হোক আল্লাহু আকবার। ফলক একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আইরে খাই আল্লাহর জিকিরে ওলা মাইরে খাইছে আরশের ছায়ার তলে ওলা হসুবা জিকির মারিয়ানি। কোনো বেশিরভাগ মানে খালি ওটা ওটা করতায়, জিকির করতেও তো রাজি নাই। আর আল্লাহর রসুলে ফরমাইরা তুমি যদি জিকির ইলা লা ইলাহা করতে থাকো, তোমার জবানও জারি হয়ে যায়। খাইল কিয়ামতের ময়দানের সময় আপনি উঠিবাই, বেলা হিসাবে আসি গিয়া ব্যস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইতা তোমরা জিকির হলা করম, মানুষে তোমরা রে পাগল হইতো রে ভাই। এক সময় আসলো মুসলমানের কাছে কলমা শরীফের বড় দাম আছিল। আমার আল্লাহর রসুলে ফরমাইলা আমার যে উম্মত এই পৃথিবীর জমিনে আইয়া পয়লা শব্দ তার মুখ দিয়ে পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর যাইবার সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সোয়াল করতো নাই, বেলা সোয়ালে আল্লাহর জন্য তো চলিয়া যায়। জোরে কও সুবহানাল্লাহ। এখন দুনিয়ার জমিন ইয়া লা ইলাহার লগে সম্পর্কও নাই, বার করতে সিফা মারি বার হয়, ফড়িতে আল্লাহর দিয়া নিখিয়াল নাই। ও মরতে আর কিয়ামতের দিন না যেতে কিনি তুমি জন্য তো সারা একবার খবর করি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা রোজানা 100 বার করিও। নবীজির অন্য এক হাদিসও আইছে রোজানা 100 বার যদি ধ্যান খেয়াল ফিকিরের সহিত আল্লাহর বন্দায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে,
কিয়ামতের ময়দানও সে যেদিন যে সময় কবর থাকি উঠিব তার চেহারা ওখানে 14 রাত করে চাঁদে জেলা আলোয় চমকে ওলা তার চেহারা ওখানে কবর থাকি উঠার বাদে খালি আল্লাহর নূরে চমকিব। হইতাম না সুবহানাল্লাহ, আরো জোরে শোনা হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজির এক একটা কথারে দাম দেও রে ভাই, আল্লাহ রসুলের এক একটা কথারে দাম দেও। মাত্র 100 বার রোজানা মৌত পর্যন্ত তুমি পড়িবাই, কবর থাকি উঠিবাই, চেহারায় নূরে চমকিব। একবার কই না সুবহানাল্লাহ। রুটিন বানাইয়া আজ থেকে আমরা পড়িব হবা ইনশাআল্লাহ, সারা পড়িব তো ইনশাআল্লাহ, ডেইলি আমরা পড়িব। লা ইলাহা ইল্লাল্লাহর দাম মুসলমানের নাই। আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ রসুল ফরমাইয়া মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। সার্টিফিকেট নবী দিয়ে দিতরা আমার যে উম্মত এই পৃথিবী থেকে যাইবার সময় শেষ শব্দ পড়ি রইছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর নবী কইয়ার মরার সাথে সাথে এই উম্মতটা জান্নাতের মধ্যে গেছে গিয়া। জোরে কও সুবহানাল্লাহ। এখন কথাটারে তোরা ব্রেইন ফেলাইয়া সার্চ করো। আল্লাহু আকবার। যদি এই কলমা শরীফ পড়িয়া আমরা যাইতাম কি পারি, তাইলে জান্নাতে আমাই গেছিলেন মাতই না। নবীজি ফরমাইছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কই হাদিসটা শুনো, নবীজি ফরমাইছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ মরছে কিয়ামত আরম্ভ, মানুষ মরলো কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কারণ আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। প্রত্যেক কথার এক একটা হাদিস কইয়া খেয়াল করিও। আল্লাহর কসম যদি তুমি বিশ্বাস করো না বেঈমান হইবাই। আল্লাহ রসুল ফরমাইছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার উম্মত রে, তোমরা কেউর কবরিকান জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান, আও হুফরাতুম মিন হুফরিন নার, নতুবা কেউর কবরটা হইব জাহান্নামের গভীর গর্তের মধ্যে একটি গর্ত। ও ভাই, তাই নবী যে ফরমাইছেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। কারণ কবর যে সময় জান্নাতের বাগান হইব নতুবা জাহান্নামের গর্ত হইব, তাহলে এই মরার বাদেও কিয়ামত আরম্ভ হয়ে যাব। এর আমরা কিন্তু জানি কবর থেকে উঠার বাদে কিয়ামত আরম্ভ হইব না রে ভাই। আপনি আসামি, আপনার উপরে কেস চলে, পুলিশে ধরিয়া নিছে, নেওয়ার বাদে আপনার আজতর হইলা লোকাপ রাখে, পুলিশের রিমান্ড লইয়া যায়, তোমার আখেরাতর কারবার শুরু হয়ে গেছে। এইভাবে রে ভাই, তুমি জাহান্নামী মানুষ যদি মরবাই, তোমার ইয়ার কান্দি তোমার নিয়ে হারিয়া লোকাপ করা হইব। অর্থাৎ 7 জমিনের নিচে জাহান্নামী কষ্টদায়ক এক জায়গা আছে যার নাম হইল সিজ্জিন। এই সিজ্জিনের মধ্যে তোমার কষ্ট হারাইয়া হয়ে যাইব, তোমার লোকাপ করা হয়ে যাইব। আর যে জান্নাতি মানুষ হইবা তারে 7 আসমানের উপরে আল্লাহ পাকে তার রূহরে নিয়া আল্লাহ ফেরেশতার মাধ্যমে ইল্লিনের মধ্যে নিয়ে রাখব। সেটা হইল এসি ওয়েটিং রুম হইব রে ভাই, জান্নাতি ওয়েটিং রুম থাকবো। এর লাগি নবী যে ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। আমরা মনে করলাম মরি গেলাম শেষ, মরিয়া যাইতাম কারো ইবাদর চিন্তা নাই। দুঃখাত আস, এই বডিগুলোর নাম মানুষ নাই, এটার নাম মানুষ নাই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এটা চিন্তাও তো নাই, যাইতাই খানো খানো যাইতাই। ও ভাই, বডিগুলোর নাম মানুষ নাই। এই বডিরে তুমি নিজে কবরত হইতে সময় আল্লাহ স্মরণ করাই দিলাম। মিনহা খালাকনাকুম, মাটির পুতলাই গো মাটি দি বানাইছিলাম, আবার তোমরা মাটি দানিয়া তৈ দিলাই, ও মাটির মধ্যে এটা আবার মিশি যাইব। ও ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার মাটি থাকি পুতলারে আমি আবার বানাইমো, আবার তোরে পুতলার ভিতরে ঢুকাইয়া হাসরের ময়দানও নিয়া হাজির করম। ও বাইরে, কবরত তোমার হয়ে আযাব হইব, নতুবা কবর তোমার জান্নাত হইব। কেউর কবর জাহান্নাম, কেউর কবর জান্নাত রে ভাই। কিন্তু আমরা কবরের চিন্তাও তো নাই। আমরা মনে করি মরি গেলাম আর জীবনটা শেষ হয়ে গেল। শাইরে ফরমাইছে মওত কো সমঝতে গায়ে গাফিল
मौत को समझते हैं गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी पढ़िए ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा सबे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আফসোস মানছে এইগুলার চিন্তা নাই, যার কারণে কোনো প্রস্তুতি নাই, কোনো প্রস্তুতি নাই। রেওয়াজ মেনটেন করে মানুষে নমাজ রোজা হজ জাকাত এটা একটা সামাজিক রেওয়াজ রে শুধু মেনটেন করিয়া যায়। আর আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও। হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে তোরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে ওলা ডরাও। আমরা সারা আল্লাহ ডরাই না নি? অর্থ বুঝাইলাম সবে ডরাই না, আল্লাহ আমরা ডরাইনি, কিন্তু পরীক্ষা লইলে দেখবা ডরাই না। আল্লাহ ডরায়, নমাজ পড়ে না, ডরাইছে নি? মাতই না আপনারা? আল্লাহ ডরায়, সুদ খায়, ডরাইল নি? আল্লাহ ডরায়, মদ খায়, ডরাইছে নি? আল্লাহ ডরাইয়া বেপরদা ডরাইলাম নি? তাইলে সারাই তো সাফে সুবহানাল্লাহ কইলাম। এখন দেখা যায় আল্লাহ ডরাই ঘুম বাঁচিলে সমল খালি একটা একটা করি যদি আমি বাঁচা আরম্ভ করি গড়ের সারাও বারণি লাগবো না, ভাতই না? এটা আল্লাহ ডরানি না আল্লাহর লগে দুঃখাবাজি করা, ভাত না? হ্যাঁ, জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। दोस्ती बंधुत्व करार जगह की दुनिया इकान नाय, दुका दीवार जगह दुनिया नाय। अल्लाह डराओ, तुम्हें सूद खाओ, घूस खाओ, मद खाओ, गंजा खाओ, बेबिचार रखा दानी मारामारी काटाकाटी দুনিয়ার মাঝে নিকৃষ্ট জাতি হইয়া তুমি যেন হাজির হইলাই। আরে ও দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মানুষ যেদিন অন্ধকারে নিমজ্জিত ছিল, মানুষ পশুর পর্যায়ে ছিল, মানুষে মা বনিরে দর্শন করত, মানুষে মা বনিরে জীবিত জ্বালাইত, মানুষে মা বনিরে জিতা মাটির গাড়ি লাইতা, মানুষ পশুর সমাজ ছিল। আল্লাহর ঘর কাবার ভিতরে 360 মূর্তির পূজা মানুষ করত। সেই অন্ধকারে নিমজ্জিত, সেই পশুত্ব স্বভাববর্ণ, সেই কুসংস্কারাচ্ছন্ন পৃথিবীর পশুর গোষ্ঠীরে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, দুনিয়ার বাদশাহী আখিরাতের বাদশাহী, দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি, এই সমুদয় বস্তু দেওয়ার জন্য রব্বুল আলামিন ঈমান এবং ইসলামের মতো দৌলতের মালিক বানাইলা। একবার হও সুবহানাল্লাহ। আরে জোরে মাতো, জোরে একবার হও সুবহানাল্লাহ। আমরা মনে করি মুসলমান হইলে মনে হয় গরিব হইছি, এটা একটা ধারণা মানুষের ভ্রান্ত ধারণা। একটাই মনে করেন মুসলমান তো খালি গরিব বইছিবা না। আল্লাহ কইছে ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ কইছে ও দুনিয়ার ইমানদার, আমি অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, আমি প্রতিশ্রুতি তোমাদের সাথে দিয়ে দিলাম, যদি সমষ্টিগতভাবে তোমরা ঈমান এবং আমালের মধ্যে জাপিয়া পড়তে পারো, এই পৃথিবীর রাজত্ব তোমাদের জন্য সংরক্ষিত। যদি তোমরা ঈমান ইসলাম ঠিক করে নাও, পৃথিবীর রাজত্ব আমি তোমরা হাতে দিয়া দিব। সুবহানাল্লাহ। আর একবার কই না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ঈমান ইসলাম সংশোধন সারা মুসলমানে করিলাও। এখন আর বেশ লাগে না, এই মুসলমান সংখ্যাধিক্যের উপরে জয় কোনোদিন করছে না।
যা মুসলমান পৃথিবীত আসেন সারা যদি কোরআনের বিধানও পুরা হামাই যায়, বাতিল পৃথিবীর যা আছে সারা ইসলামের ফাওয়ার তলেই হামাই যাব। সুবহানাল্লাহ। মাননি যা আরে না ফরমান হল আমার আল্লাহ এমন জাতি সৃষ্টি করলো সাহাবায়ে কেরাম, আতে গুনার সাহাবায়ে কেরাম, তারা দেখিয়া পৃথিবীর মানুষের ভিতরে ভূমিকম্প শুরু হইল। গোটা পৃথিবীর মানুষ যাকে যাকে ইসলামের দিকে দাবিত হইল। আজ আমরা এমন মুসলমান বললাম, দুনিয়ার মানুষে আমরা দেখলে নাক ছিটকায়, দুনিয়ার প্রত্যেকটা গান্দা প্ল্যাটফর্মে আমরা আদিক্য হইলাম। আরে গানও গেলে তুমি বেশ, মজো গেলে তুমি বেশ, জুয়াত গেলে তুমি বেশ, ডাকসো গেলে তুমি বেশ, জেলও গেলে তুমি বেশ, বাজারও গেলে তুমি বেশ, গান্দাবিদ গেলে তুমি বেশ, হসপিটাল তুমি বেশ। কি মুসলমান তুমি হো তোমার ইসলাম সবচেয়ে বালা ধর্ম, ইসলাম ঠিক আছে, মুসলমানের খাসলো ঠিক নাই রে ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল, আল্লাহ কইছে উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলাম হামাও। ফার্স্ট ডিপার্টমেন্ট আল্লাহ এবার করে দিছে, কইছে 1 নম্বর ইমান সংশোধন করো। তুমি মুখ দিয়া ইমানের দাবি করলে কামাইত নাই, তুমি ওলা ইমানদার বনো, আমিনু কামা আমানান নাস। আমার সাহাবায়ে কেরামরে আল্লাহ মডেল বানাইয়া দিলাইল, সূত্র বানাইয়া দিয়া কইছে নবীর সাহাবায়ে কেরাম লাগান তোমরা ইমান বানাও। আমার বাইরে নিজে নিজরে একবার মূল্যায়ন করো, খিজাত ইমানদার হইলাই। আজ ইসলামের দরজা তুমি বন্ধ গেলাই, তোমার কারণে ইসলামের দরজা বন্ধ হয়ে গেল। কি ইমানদার তুমি বললাই রে ভাই। জানি না আপনার আর পরিবেশ, কিছু মানুষ আসই দুনিয়ার নাফরমানি, সুদ ঘুষ মদ গাঞ্জা ইত্যাদির মধ্যে লাগিয়া থাকে, নামাজও পড়ে না, কইব আল্লাহ বিল্লাহ যদি না করি, আর সুদ ঘুষ খাইলাই ইমান ঠিক আছে। একবার হও না নাউযুবিল্লাহ। ইলা মানুষ একটা আসই নাই, জোরে মাথো না। তাহলে আমি দোষী আর না দোষীও পারি আর না, কারণ হে নফসর গোলাম, শয়তানোর গোলাম, পরিবেশর গোলাম, হাসলতর গোলাম, দুনিয়ার গোলাম, আল্লাহর গোলাম নাই। আল্লাহর গোলাম নাই, আল্লাহর গোলামি ওটা মারতে পারব না। আল্লাহ ইমান দিছেনি তুমি সুদ খাইতায়। আল্লাহু আকবার। কোরআন শরীফ সুদর ব্যাপারে যে সাবধান বাণী আল্লাহ দিছে, গোটা শরীয়তের মধ্যে এত বড় সাবধান বাণী আর কিচ্ছুর ব্যাপারে নাই। ডাইরেক্ট আল্লাহ কইছে ফাজানু হারবিম মিনাল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা যদি সুদ বাদ দেও না, আমি আল্লাহ এবং নবীর পক্ষ থাকি যুদ্ধর ঘোষণা করি। আর একবার হোক নাউযুবিল্লাহ। কিন্তু এখন তো জানি না আপনার পরিবেশ, প্রায় জায়গার বেটিন পর্যন্ত শুধু হামাই গেছেন। একবার হোক নাউযুবিল্লাহ। বন্ধন আরও কিতাকিতি ওটা বার হয়েছে না, কিছু বেটিনও আল্লাহ হারাই দিয়েছেন না। আল্লাহু আকবার। এই কারণে আমরা দুনিয়াত লাঞ্ছিত আর বঞ্চিত, আর কিচ্ছু নাই। আল্লাহর কসম হারাম মাল বক্ষণ করবাই না, রোজা কবুল হইব না, হজ কবুল হইব না, জিকির কবুল হইব না, তিলাওয়াত কবুল হইব। আল্লাহর কসম হারাম বক্ষণকারীর কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল নাই। নবীজি ফরমাইতা ও ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, হারাম তাকে তোমরা বাঁচে যাও, তাই না তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই। হারাম মাল খাইবাই, যে গোলামি করবাই তা আল্লাহর কাছে কবুল নাই। এর লাগি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার হল তোমরা আমারে ডরাও। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামের মধ্যে কামাও। 1 নম্বর ইমান মুসলমান বানাও। ইমান মুসলমান যদি বানাইতে হয়, ইমানের হক আদায় করা লাগবো, ইমানের হেফাজত করা লাগবো। হক আদায় মানে তুমি ইবাদত করিয়া ইমানের হেফাজত, ইমানের হক আদায় করবাই। হেফাজত মানে আল্লাহর নাফরমানি তুমি ছাড়িবাই। হক তুমি নমাজ পড়িবাই, রোজা রাখবাই, মাশাআল্লাহ। সুদ খাইবাই, গাঞ্জা খাইবাই, এদিকে নমাজ পড়িলাই, এদিকে হেফাজত করলাই না, এই ইমান তোমার ইমানদার বনতে পারছো না। উদাহরণস্বরূপ এই সময় গেছে আমরা রবি শস্য ক্ষেত করছিলাম, আমরা মাতই না
সাপোজ ফরাসর বাগান লাগাইছো আপনি, এই ফরাসর বাগানও আপনি বালা ঠিকছে আপনার রাসায়নিক সার, পচন সার, গোবর ইত্যাদি দিয়া খুব বালা করিয়া খুব সুন্দর হইয়া বাগান উঠিছে, আর সাইডর বাজু ভাই বেরুর দিছ না, বাগান খুব ভালো হয়েছে। আর গরু বাছুরে ভাইয়া আপনার যদি আক্রমণ দেন ফরাস এখন ভাইলেন মাঝই না খেনে, আর খুব সুন্দর করে বের দিছ, কিন্তু তলে কোনো সারবার গোবর সুবর কিচ্ছু দিছ না, খালি ওগো গাড়িয়া তৈরি করছো, ও আপনার ফরাস হইবেন। চাইলে এই বাগানটাকে আপনি ফসল উগাইতে হইলে দুইটা মাস, একটা হইল হেফাজত করা, একটা হইল তারে খাদ্য দেওয়া, দুইটা কথা নিন। ঠিক তদ্রুপ ইমান বাঁচাইতে হইলে দুইটা মাস, একটা হইল চতুর্সীমার বেড়া তুমি দিবাই, অর্থাৎ তুমি কোনো কুকর্ম তুমি নাফরমানি করতে পারতাই নাই। 2 নম্বর হইল তুমি হক আদায় করবাই, ইমানোর খানি তুমি দিবাই, আল্লাহর বিধান মানি লাইবাই, আল্লাহর বিধান মানবাই, আল্লাহর নাফরমানি থেকে বাঁচিবাই, বিধান মানবাই, তুমি খানি হক আদায় করা হইব, আর হেফাজত করবাই, অর্থাৎ বেড়া দিবাই, নাফরমানি চলবাই, ইমানোর হেফাজত হইব। 2 যদি তোমার থাকে না, নমাজ পড়ছো, রোজা রাখছো, আল্লাহ আল্লাহ করছো, জিকির করছো, তৎসঙ্গে তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মদ খাইছো, আল্লাহর কসম তুমি ইমান লইয়া যাইতে পারতাই না। একবার নাউযুবিল্লাহ।